সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করছেন, ইরফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তাদেরকে আমি জ্ঞান দান করি, জ্ঞান দান করার মাধ্যমে মর্যাদা দান করি, মর্যাদার সাথে সাথে তাদেরকে উন্নত করি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ তাআলা আলেমদেরকে মর্যাদা এবং সম্মান বাড়িয়েছেন না কমাইছেন? সবাই বলেন বাড়িয়েছেন। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন 6টা বিষয়ের কথা। কয়টা বিষয়? দুনিয়ার কোনো ইমানদার বান্দা বা বান্দির মুসিবত যদি দূর করে, তার বিপদ আপদ বালা মুসিবত যদি কেউ দূর করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার মুসিবতগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো, কোন অভাবী ব্যক্তির যদি অভাব দূর করে দেয়, অসচ্ছল ব্যক্তি, অভাবী ব্যক্তি, দিনমজুর, অসুস্থ, টাকা পয়সা নাই, ডাক্তার দেখাবে টাকা পয়সা নাই, এমন ব্যক্তি সমাজে আছে না নাই বলেন তো? যদি অভাবী ব্যক্তির অভাব দূর করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার অভাব দূর করার জন্য নিজে দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো, ওই মুসলমানদের দোষ ত্রুটি যদি কোনো মুসলমান গোপন রাখতে পারে। এক ভাই দোষ করেছে, আমার কাছে মনে হচ্ছে সেটা দোষ, তার মানে এরকম নয় যে সরকার ভুল করছে কিন্তু বলা যাবে না, এরকম না। একদম প্রতিবেশী, নিজের ভাই, আত্মীয় স্বজন, যাদের দোষ ত্রুটি সবসময় আমাদের চোখে পড়ে, যে দোষগুলো মানুষের সামনে না বললেও ভালো হতো, এরকম দোষ নিয়ে সমালোচনা আমাদের সমাজে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো বান্দা বা কোনো বান্দি, হাদিসের ভাষ্য অনুবাদে বলছে, যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি লুকায় রাখতে পারে, দোষ ত্রুটি যদি লুকায় রাখতে পারে, গোপন রাখতে পারে, কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষ ত্রুটি আমি আল্লাহ তাআলা গোপন রাখবো। সুবহানাল্লাহ। অনেক পাপ আমাদের দ্বারা হয়, পৃথিবীতে কেউ জানতে পারে না। জানেন কে? আমার একটু রেসপন্স করেন, জানেন কে? সেই আল্লাহ বলছেন, আমি তার গোপন পাপগুলো ক্ষমা করে দেব। কিসের বিনিময়ে? কোনো মুসলমান বা কোনো ব্যক্তির দোষ ত্রুটি লুকায় রাখার কারণে। 4 নম্বর হলো, কোন বান্দা বা কোনো বান্দি অন্য কোনো বান্দা বা বান্দির সাহায্য সহযোগিতা যদি এগিয়ে আসেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সাহায্য করার জন্য তিনি প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হলো, জ্ঞান অর্জনের জন্য যে ব্যক্তি রাস্তায় বাইর হবে, বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কোনো একটা দল মসজিদে বসে যদি কোরআন অধ্যয়ন করে, কোরআন রিসার্চ করে, কোরআন গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে ঢেকে রাখেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাগণ তাদেরকে পরিবেষ্ট করে রাখেন। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে নিয়ে দেখান যে দেখো, ওই বান্দাদেরকে সৃষ্টি করতে তোমরাই নিষেধ করেছিলে, অথচ সেই বান্দারা এক জায়গায় বসে আমার পাঠানো কিতাব অধ্যয়ন করছে, তোমরা সাক্ষ্য থাকো, এই বান্দাদেরকে আমি কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দিয়েছেন। সবচেয়ে কি দিয়েছেন? বেশি দিয়েছেন। আপনারা বলেন, যারা জানে আর যারা জানে না, দুজন কি সমান হতে পারে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলেন, যে ব্যক্তি জানে না আর যে ব্যক্তি জানে দুইজন কি সমান হতে পারে নাকি? একজন জ্ঞানী আর একজন মূর্খ, দুইজন কখনো সমান হতে পারে না। রাত আর দিন সমান হতে পারে না, হক আর বাতিল সমান হতে পারে না। ইসলামের পক্ষের কাজ ব্যক্তি, ইসলাম বিরোধী শক্তি কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বরং যারা শিক্ষিত, যারা মার্জিত, যারা বুদ্ধিমান তারাই বেশি বুঝতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করবেন। আমার কোরআন এবং সুন্নাহর কিছু জ্ঞান আছে বলেই তো এই উঁচু জায়গায় বসে আছি, ঠিক না বলেন? কিছুই যদি না জানতাম তাহলে আমার ওই নিচু জায়গায় বসতে হতো। নিচু জায়গায় জ্ঞানী, কম জ্ঞান, বেশি জ্ঞান সবাই আছে, তারপরেও যদি জ্ঞানী না হতাম তাহলে এই উঁচু জায়গায় আল্লাহ তাআলা আমাকে কি বসাতেন বলেন? আরো জোরে বলেন না। জ্ঞান হলো জীবন আর মূর্খতা হলো অন্ধকার, মৃত্যুর সমান। যারা জ্ঞানী, চোখে যারা জ্ঞানী, যারা পড়ালেখা জানে, কোরআনের আয়াত সামনে দেখলে পড়তে পারে, তারা হলো দিনের আলোর মতো। যারা জ্ঞানী নয় তারা অন্ধকারে নিমজ্জিতের মতো, মৃত্যুর সমতুল্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 122 নম্বর আয়াতে বর্ণনা করছেন। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি ফিন নাসি কামান মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কাউকে মৃত্যু ঘটাই অথবা তাদেরকে জীবিত করি এবং তাদেরকে আমি নূর দিয়ে দেই, আমার কোরআনের আলো তাদের অন্তঃকরণে দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামশি বিহি ফিন নাস, মানুষদের ভিতরে তারা চলাচল করে। যারা আছে পথভ্রষ্ট, কামাম মাসালুহু ফিজ যুলুমাত, যারা এই জ্ঞান অন্বেষণ করেনি, জ্ঞান যাদেরকে দেয়া হয়নি, তারা তো অন্ধকারে নিমজ্জিত আছে। লাইসা বিখারিজিম মিনহা, সেই জায়গা থেকে তারা কখনো বাইর হতে পারে না। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আলেম মানে কি? জ্ঞানী। আলেম মানে কি? জ্ঞানী। আলেম বলতে কি বোঝায়? আপনি পড়ালেখা স্কুলে যাননি অথবা মাদ্রাসায় পড়ালেখা করেননি, আপনি কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারেন, কোরআনের আয়াত অর্থ বোঝেন, তাফসির বোঝেন, তাহলে আপনিও একজন জ্ঞানী মানুষ, ঠিক কিনা বলেন? আলেম মানে কি? জ্ঞানী। আর প্রকৃত জ্ঞানী যারা আলেম, প্রকৃত জ্ঞানী যারা, আল্লাহ তাআলা যেটা পাঠিয়েছেন সেই জ্ঞান যারা রাখেন, তারাই আল্লাহ তাআলাকে ভয় করে থাকেন, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা উলামা, যারা আলেম, তারা আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম যারা, তারা কাকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই যারা উলামা, আলেম, জ্ঞানী, তারা আল্লাহ তাআলাকে ভয় করে।